আমরা তো রূপচর্চা করেই থাকি। তো রূপচর্চার সাথে সাথে কিন্তু আমাদের তার মধ্যে একটি হচ্ছে ঠোঁট। অনেকেই বলে মেয়েটির ঠোঁটটি দেখো একেবারে গোলাপের পাপড়ির মতো সুন্দর ও নরম, গোলাপের মতো লাগে ঠোঁটটি। অবশ্যই ঠোঁটের যদি যত্ন রাখা যায়, প্রপার যত্ন নেওয়া যায়, তাহলে গোলাপের পাপড়ির মতো নরম ও তুলতুলে গোলাপি একটা সুন্দর ঠোঁট আমরা পেতে পারি। এর জন্য কিন্তু প্রথম স্টেপ হচ্ছে আমাদের ঠোঁটে নিয়মিত স্ক্রাব করা। অন্ততপক্ষে সপ্তাহে একদিন, না হলে 15 দিনে একদিন কিন্তু স্ক্রাব করা খুব দরকার। আমাদের ঠোঁটে নানান ধরনের প্রবলেম হয়, এর মধ্যে একটি হচ্ছে ঠোঁট ফেটে যাওয়া আর ঠোঁটের স্কিনটা উঠে আসে। অনেক সময় যারা বেশি স্মোকিং করে তাদের ঠোঁটটা কিন্তু কালচে হয়ে যায় আর দেখতে কিন্তু খুব খারাপ লাগে। তাই ঠোঁটে একটা হালকা স্ক্রাব করে নেওয়া দরকার, তাতে মৃতকোষটা দূর হয়ে যায়। আর মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যে কিন্তু ঠোঁটটা একেবারে স্বাভাবিক হয়ে যায়। এর জন্য আমি নিয়ে নিলাম একটি বোলের মধ্যে 1 চামচ পরিমাণ চিনি, 5 থেকে 6 ড্রপ লেবুর রস, আর নিয়ে নেবো এখানে কফি। লেবুর রস আমাদের স্কিনে ব্লিচ করে আর কালো দাগছোপ যা আছে সমস্ত কিছু তুলতে সাহায্য করে। তার মধ্যে নেব কফি। এই 3টি জিনিস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপরে একটি স্ক্রাব বানিয়ে নিতে হবে। তো ঠোঁটে একটা হালকা স্ক্রাব করা খুবই দরকার, যা আমাদের ঠোঁটে মৃত কোষটাকে তুলতে সাহায্য করে আর মাত্র 2 থেকে 3 সপ্তাহের মধ্যে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে। তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে ঠোঁটে একটা সুন্দর বাম ব্যবহার করা। তো লিপ বাম অবশ্যই ব্যবহার করতে হবে, সেই জন্য একটি লিপ বাম আমি তৈরি করে নেব। একটি বোলের মধ্যে নিয়ে নেব আমি স্ট্রবেরিটাকে ভালো করে স্ক্র্যাচ করে তার থেকে নির্যাসটি আমি বার করে নিচ্ছি। স্ট্রবেরি আমাদের ঠোঁটের জন্য ভীষণ ভালো। সেটা দিয়ে একটা সুন্দর লিপ বাম তৈরি করে সেটি ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। আর প্রতিদিন দিনে 2 থেকে 3 বার কিন্তু এই লিপ বামটি ব্যবহার করতে হবে। স্ক্রাবের পরে আমাদের ঠোঁটটা একেবারে শুকনো রাখলে চলবে না। আমাদের ঠোঁটে কিন্তু কোনো তৈলগ্রন্থি থাকে না, তাই আমাদের ঠোঁটটা কিন্তু একেবারে শুষ্ক হয়ে যায়। তাই লিপ বামটা অবশ্যই লাগাতে হবে। একটি বোলের মধ্যে আমি স্ট্রবেরিটাকে খুব ভালো করে একটু ক্র্যাশ করে বার করে নিলাম। তারপরে কয়েক ড্রপ নিয়ে নেব এখানে লেবুর রস। নানা কারণে কিন্তু আমাদের ঠোঁট কালো হয়ে যেতে পারে। লিপস্টিক ব্যবহার করার পর ঠোঁট থেকে যদি লিপস্টিক খুব ভালো করে তুলে না নেওয়া হয়, তাহলে অল্প দিনের মধ্যে কিন্তু আমাদের ঠোঁটটা কালচে হয়ে যায়। আর স্মোকিং করলেও তো ঠোঁটটা কালো হয়ে যায়। আর তার মধ্যে একটি হচ্ছে আমাদের অনেকেরই কিন্তু রুক্ষতার জন্য ঠোঁটের চামড়া উঠতে শুরু করে। তো এই কয়েকটি জিনিস আমাদের ঠোঁটের জন্য এতটাই ক্ষতিকারক হয় যে সময় মতো যদি যত্ন না নেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ ক্ষতি করে। তো স্ট্রবেরি নেওয়ার পর আমি তার মধ্যে নিয়ে নেব কয়েক ফোঁটা লেবুর রস, আর নিয়ে নেব এখানে অ্যালোভেরা জেল 1 চামচ। অ্যালোভেরা জেলও কিন্তু খুব ভালো, আমাদের ময়শ্চারাইজার হিসাবে আমরা ঠোঁটে ব্যবহার করতে পারি আর আমাদের ঠোঁটটাকে কিন্তু নরম তুলতুলে করতে সাহায্য করে। সব শেষে আমি নিয়ে নেব মধুও আমাদের ঠোঁটকে হাইড্রেট করতে সাহায্য করে। মধু হচ্ছে প্রাকৃতিক ময়শ্চারাইজার, যা আমাদের ঠোঁটের যত্নের জন্য ভীষণই উপকারী। আর নিয়ে নিলাম আমি সবশেষে এখানে গোলাপ জল 1/2 চামচ। এই কয়েকটি জিনিস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গোলাপ জল আমাদের ঠোঁটের জন্য ভীষণই উপকারী, আমাদের ঠোঁটকে সফট করতে সাহায্য করে হচ্ছে গোলাপ জল। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ঠোঁটের জন্য ভীষণই উপকারী আর প্রত্যেকটা জিনিস হচ্ছে প্রাকৃতিক। এর জন্য কোনো কিছু এখানে কেমিক্যাল নেই যা আমাদের ঠোঁটের জন্য সাইড এফেক্ট হতে পারে বা ক্ষতি করতে পারে। এগুলোকে প্রত্যেকটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর সেটিকে কিন্তু খুব ভালো করে 3 থেকে 4 বার দিনে আমরা ঠোঁটে ব্যবহার করতে পারি। আর স্ক্রাবটা অবশ্যই সপ্তাহে একদিন করে করতে হবে। একটা ছোট আমি নিয়ে নিয়েছি কি কন্টেনারের মধ্যে, সেটিকে ঢেলে রাখবো ফ্রিজের মধ্যে রেখে দিলে 15 দিন পর্যন্ত ভালো থাকবে। সেটি কিন্তু একেবারেই নষ্ট হবে না। দিনে 2 থেকে 3 বার আমরা অবশ্যই লিপ বামটি ব্যবহার করব, তাহলে কিন্তু আমাদের ঠোঁটটা নরম তুলতুলে সফট হবে। আমরা প্রত্যেকেই চাই আমাদের ঠোঁট যেন একবার গোলাপের পাপড়ির মতো সুন্দর হয়। তো সেই জন্য কিন্তু এই হোম রেমেডিগুলো ফলো করা খুবই দরকার। তাছাড়া আমাদের ভেতর থেকে ঠোঁটকে সুন্দর রাখার জন্য নিয়মিত বেশি পরিমাণে জল পান করতে হবে। আমরা যদি বেশি পরিমাণে জল পান করি তাহলে আমাদের ঠোঁট শুকোবে না, ঠোঁট থেকে কিন্তু স্কিনও উঠে আসবে না, ঠোঁটটা ফেটেও যাবে না। তাছাড়া আমাদের ঠোঁটে জৌলুসও হারাবে না।
তাই জলপান করা অবশ্যই দরকার। তার সাথে সাথে নিয়মিত ঠোঁটে একটা হালকা স্ক্রাব ও প্রতিদিন লিপ বাম ব্যবহার করা অবশ্যই দরকার। আর ঘরোয়া এই লিপ বাম যদি লাগানো যায় তাহলে ঠোঁটের যে একটা কালচে ভাব সেটিও দূর হবে। তার সাথে সাথে একটা পিঙ্কিশ গোলাপের পাপড়ির মতো ঠোঁট আমরা পেয়ে যাব। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।